नमस्कार बंधुरा चले एसेছি আমার অফবিট কালিম্পং সফরের দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে তুলে ধরব অ্যাডভেঞ্চারাল ইয়ালবং রিভার ক্যানিয়নের টেকের অভিজ্ঞতা, আর থাকছে শিকারিতা ক্যাম্প সাইটে আনন্দ হই হুল্লোড় ও বনফায়ারের মজাদার কাহিনী। তো শুরু করা যাক। ওয়েলকাম টু ইয়ালবং। এই রাস্তা দিয়ে যাব, আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। ওয়েলকাম টু ইয়ালবং। আমাদের সবাই নেমে পড়েছে, আবার একটু এখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে, একটু ভিডিও করছি। না না, এখান থেকে ওই গাড়িতে যাবো। রিভার ক্যানিয়ন টুরিস্ট গাইড, এই রাস্তা ধরে এবার যাবো এই যে চা খাওয়ার জন্য। এখানে বেশ কিছু হোমস্টে আছে। যারা শুধু এই রিভার ক্যানিয়ন ট্রেক করার জন্য আসে, তারা সাধারণত এই সকল হোমস্টেতেই থেকে যায়। খাওয়া থাকা নিয়ে খরচ পড়ে 1000 থেকে 1200 টাকা মাথা পিছু। আর রিভার ক্যানিয়ন ঘুরিয়ে দেখানোর জন্য গাইডও এখান থেকে পাওয়া যায়। 600 টাকা নেয় একজন গাইড। এখান থেকে হেঁটে এবার আমাদের ইয়ালবং ক্যানিয়নের দিকে যাওয়ার গিয়েছিল, যে গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে। এই টেকের জন্য হেলমেট পরাটা খুবই জরুরি, যেটা আপনি এখান থেকে ভাড়ায় পেয়ে যাবেন। আপনি যদি 2 হুইলার নিয়ে আসেন, তাহলে এই বাঁশের সাঁকোর আগে পর্যন্ত আপনি আসতে পারবেন। এই সাঁকো থেকে আপনাকে পায়ে হাঁটা পথ শুরু করতে হবে। হেঁটে চলেছি রুমটি নদীর ওপর দিয়ে। দুদিকেই পুরো জঙ্গল, আর মধ্যখান দিয়ে যে নদী বয়ে গেছে। এখন নদীতে জল সামান্য, তার উপর দিয়েই আপাতত চলছি। ওখানে এই হোমস্টের তরফ থেকে কিছু টেন্ট লাগানো আছে, অর্থাৎ একদম এই পরিবেশেও থাকা যাবে। আমি যে নাম্বার দেব, তারাও এইখানে টেন্ট খাটিয়ে রাখেন, ইচ্ছা করলে এখানে থাকতে পারেন আপনারা। मेरा नाम है दुर्गा तामांग। दुर्गा तामांग, आपका ये यालबंग में ही होम स्टे है? यालबंग में होम स्टे, हाँ। में दुकान, यालबंग में। क्या आपको एक आदमी का कितना रुपया पड़ता है? होम स्टे में आप लोग स्टे करेंगे, रहना खाना सब कुछ लेके 1200 रुपये पर हेड 1200। डिनर, लंच, ब्रेकफास्ट, शाम का चाय पकौड़ा। और उसमें आपको जो कैनियन में जाता है गाइड करता है, जो गाइड का आप लोग 600 रुपये अलग देना है, और बारबेक्यू का अलग देना है, और ये तुम्बा, ये हमारा जो ऑर्गेनिक ड्रिंक्स ले लेगा उसका अलग देना है। अच्छा, तो 1200 रुपये में आपको डिनर, लंच और ब्रेकफास्ट और स्नैक्स सभी मिलेगा। और आपका नंबर थोड़ा बता दीजिए। 7864083334। ठीक है, ये नंबर पे कॉल करके आपको बुक करके एकदम यालबंग में आके रह सकते हैं। ये नदी की यालबंग का क्या मीनिंग है? यालबंग का मीनिंग होता है, जो यालबंग जो हम लोग वर्ड्स बोलता है, हाँ, जो यालबंग लैंग्वेज एक्चुअली हमारा लेप्चा का है। अच्छा, तो लेप्चा लैंग्वेज में यालबंग का मीनिंग होता है, हाँ, जो एक पेड़ मिलता है, हाँ, वो पेड़ का नाम है चिउरी। अच्छा, जो यहाँ पहले हाँ, गांव रहने से पहले बहुत वो चिउरी का पेड़ था। अच्छा, तो लेप्चा लैंग्वेज में हाँ, वो पेड़ का नाम यालबुंग बोलता है वो लोग, अच्छा, इसलिए यालबुंग यालबुंग अभी तक यालबुंग नाम हुआ। यहाँ पर वो पेड़ बहुत मिलता है क्या? हाँ, बहुत मिलता, बहुत, इसलिए इसलिए ये जगह का नाम यालबंग दे दिए। यालबुंग, ये लेप्चा का लैंग्वेज है यालबंग। वो लोग का ऊपर से, मैं ऊपर से, हाँ जी, हाँ जी। अच्छा, और यालबुंग का मीनिंग है वो चिउरी का पेड़। चिउरी का पेड़। हाँ जी, ये और हमको दिखाएंगे चिउरी का पेड़ कौन सा चिउरी है? ऊपर जहाँ मेरा घर ऊपर में है, अच्छा, उधर दिखाएंगे, बहुत हाँ? मिलता है। हाँ जी, ठीक। পাহাড়ি কুকুর চলে এসছে। না পড়ে 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 আমাদের বড় ট্রেকার স্টাইলে দাঁড়িয়ে আছে, মা বাবা সবাইকে পেছনে ফেলে দিয়েছে।
এখন গরমকাল বলে এই চওড়া বিশাল চওড়া নদী এখন সরু একটা ধারা হয়ে বয়ে চলেছে, কিন্তু বর্ষাকালে এলে প্রচুর পরিমাণে জল দেখতে পাবেন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ ট্রেকিং রুটটা, একদম পুরোই ঘন জঙ্গল। প্রকৃতির কি অসামান্য রূপ, সৌন্দর্য ভাষায় বর্ণনা করা মুশকিল। গাছগুলো কত সুন্দর দেখতে লাগবে, আর আমাদের শহরাঞ্চলে এই গাছ দিয়ে সব বাড়িঘর সাজানো হয়, আর এখানে অযত্নে নিজেই বড় হয়েছে তো, আর সুন্দর প্রকৃতিকে সাজিয়ে তুলেছে। এইসব পাথর টপকে টপকে আমরা যাতায়াত করছি। বৃষ্টির সময় এই জায়গাটা এলে, ইয়ালবাংটা এলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ অনেক স্লিপার হয়ে থাকবে। এরকম কোনো রাস্তা সেভাবে নেই, পাথরের উপর দিয়ে যে টপকে 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 যেতে হবে। তো যাদের একটু ট্রেক করার অভ্যেস আছে, একটু অভিজ্ঞতা আছে পাথরে চলার, তারাই আসবেন, বা যাদের একটু শরীর সক্ষম আছে। আস্তে চলো, আস্তে। ক্যানিয়নের মধ্যে চলে এসেছি অলরেডি, দুদিকে পাহাড়, মধ্যে রাস্তা। এখান থেকে জল শুরু হয়েছে, জলে যাওয়ার জন্য একদল অলরেডি বেরিয়ে আসছে, তাদের হয়ে গেল। পুরো টিম চললাম। বাস, জল হেভি ঠান্ডা এখন, এই যে এতটা জল। এই যে প্রকৃতির রূপ। আরে বাস, বাকি টিম আসছে। ঠিক আছে, একটু হাঁটিয়ে দাও। আরে কোনো ব্যাপার না, এই দেখো সবাই হাঁটছে। এসো এসো এসো, একবার হাত তুলে দেখিয়ে দাও। এখানে প্রায় 1 ফুট জল আছে, আর জল এতটাই ঠান্ডা যে সবাই চেঁচাতে চেঁচাতে এগিয়ে চলেছি আমরা। পুরো ভেতরটা পুরো পুরো এরকম বোল্ডার জন্য, বোল্ডার না মারাত্মক বোল্ডার ছিল, উপরে ছাদ। এরকমই পুরো পাথর সারিয়ে দিয়ে যেতে হবে। ওখানে থেকে আবার জল আছে, না এখানে বেশি জল নেই, হ্যাঁ ওইটাই জল, বেশি জল। দিয়ে এবার উপরে উঠতে হবে এখান দিয়ে। একজন উঠে পড়েছে অলরেডি, উঠে যাচ্ছে। হেলমেটের মতন একদম শ্যাওলা, নিচে থেকে উঠছে, আবার একজন উঠছে, নিচে থেকে উঠে আসছে। বেশিরভাগ জনই বেরিয়ে পড়েছে।
জলটা কত পরিষ্কার, একদম ভেতরে মাছ সব দেখা যাচ্ছে। এই যে আবার জলে নেমে পড়ছি, এখানে জলের পরিমাণটাও অনেকটাই আছে। এটা ভূগর্ভে জল আছে, এখানেও দিয়ে দেখাবো। যাবো আবার। প্রচুর জল তো এইখানটায় আসতে পারলে এন্ড দেখা যাবে। আচ্ছা যাচ্ছে গোয়ার মধ্যে বসেছি আমি আর এখানটা জলটা হচ্ছে প্রায় 20 ফুটের ওপর গভীর এখানটা, আর এখানটাতে মোটামুটি ক্যানিয়নটা শেষ হচ্ছে। রিভার রিভারের মতো উপরে পাহাড়ের জল এখান দিয়ে আসছে, তার জন্য এখানটা এখনো গভীর শেষ হয়ে গেল। আমাদের রিভার ক্যানিয়ন ট্রেন এবার বাইরের দিকে যাবো। লাস্ট পয়েন্ট যেখান থেকে চলো। বন্ধুরা, আপ অ্যান্ড ডাউন মিলে 8 কিলোমিটারের এই ট্রেকটি কমপ্লিট করতে আমাদের সময় লাগলো 5 ঘন্টা। এবার ফিরে যাব আমাদের নাইট স্টে শিকারিতা ক্যাম্প সাইটে। বন্ধুরা, আমাদের এই সফর ছিল 2 নাইট 3 ডেজের প্যাকেজ, 4000 টাকা পার হেড পড়েছিল। আর আপনারা যদি সরাসরি এখানে এসে থাকতে চান, সেক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে খরচ পড়বে 1000 থেকে 1200 টাকা পার হেড পার ডে। আমাদের সফরের প্রথম রাত্রি বৃষ্টিতে ধুয়ে দেওয়ার জন্য বনফায়ার হয়নি। আজ দ্বিতীয় দিন রাত্রিরে আবহাওয়া ভালো থাকায় সবাই আনন্দ হইহুল্লোড় করে ক্যাম্প ফায়ারে সামিল হয়েছে। বড় বড় বক্সে গান বাজছে, সবাই নিজের মতো করে এনজয় করছে। সবটা দেখাতে পারবো না, তবে এই মজা নেওয়ার জন্য একবার ঘুরে যেতেই পারেন এই সুন্দর অফবিট জায়গাটিতে। এই ক্যাম্প সাইটের সমস্ত ডিটেলস ডেসক্রিপশান বক্সে শেয়ার করে রাখছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার ফিরবো নতুন এক সফরের কাহিনী নিয়ে। সব খাওয়া শুরু করে দিয়েছে। ক্যাপ্টেন